আমরা আজকে করব তোমাদের 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর সমস্যাটা সমাধান করব। একটু কোন দৌড় প্রতিযোগিতায় এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। আমরা খেলাধুলা করার সময় দৌড় প্রতিযোগিতা দেই না? এরকম দৌড় প্রতিযোগিতায় এক চক্রের দৈর্ঘ্য হলো 900 মিটার। মনে করে যে এখান থেকে শুরু, এখান থেকে কি শুরু, এখান থেকে যায় দৌড়ে যায়, মনে করে এখান থেকে ঘুরে, এখান থেকে ঘুরে 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 এখানে আসে, মনে করে এটা হলো 900 মিটার। কত মিটার? 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর লিখতে হবে আমাদের ক্রমবাচক সংখ্যায়। কি সংখ্যা লিখতে হবে? ক্রমবাচক সংখ্যায়। তা আমরা দেখো এটা করার চেষ্টা করি। আমরা এই 10,000 মিটার আছে না, এখানে 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করে দেখি কত হয়। কত দ্বারা ভাগ করবো? 900। কতকে ভাগ করবো? 10,000। এখানে আমরা তিনটা অঙ্ক নেই, 1 2 3, হয়েছে কত? 900। এখানে তিনটা আছে, এখান থেকে তিনটা নেই, 1 2 3, তিনটা নিলে হয় কত? 100। 100 নিলে 900 হয়, বড় ভাগ যেত না, নিতে হইব কত? আরেকটা চারটা, চারটা নিলে কত হয়? 1000। তাহলে 900 দিয়ে 1000 ভিতর করলে ধরো 900 একে 900, বিয়োগ করলে কত থাকে? 100। কত থাকে? 100। এখানে একটা শূন্য আছে, এখানে নামাই, আবার হয়েছে কত? 1000। আবার করি 900 কে 900, বিয়োগ করলে কত থাকে? 100। আর কোন সংখ্যা আছে নে? নাই। তাহলে আমাদের ভাগফল হয়েছে কত? 11। ভাগফল কত? আরো কি ভাগশেষ আছে না? কত আছে ভাগশেষ? 100 ভাগশেষ কিন্তু রয়েছে, ভাগশেষ 100 রয়েছে। এখন দেখো তোমরা একটু ভালো করে, এইভাবে যদি এখানে যে দৌড়াইব দৌড়বিদ কেমন, এখানে যদি এভাবে দৌড়াইতে থাকে, হ্যাঁ, তাহলে মোট যদি তোমার এই যে 11 বার দৌড়ায়, মোট যদি 11 বার দৌড়ায়, তাহলে আরো 100 মিটার থাকে। আরো কি থাকে? 100 মিটার থাকে। কয়বার দৌড়ালে 100 মিটার বাকি থাকে? 11 বার দৌড়ালে আরো 100 মিটার থাকে। এখন আমাদের উত্তর বলছে ক্রমবাচক সংখ্যায় উত্তর লিখতে হইব। তাহলে আমরা দেখি যে 11 বার দৌড়ানোর পরে আরো 100 মিটার থাকে, তাহলে আরেকবার দৌড়াতে হইব না? আরেকবার দৌড়াতে হইব। তাহলে 11 যোগ 1, 11 যোগ 1 সমান সমান কত? 12। তাহলে 12তম বার দৌড়াইলে, 12তম বার দৌড়াইলে কি করবে? পথ অতিক্রম করবে। কতবার দৌড়াইতে হইব? 12তম বার। কতবার দৌড়াইতে হইব? 12তম বার। একবার দৌড়াইলে প্রথম, দ্বিতীয়, দুইবার দৌড়াইলে দ্বিতীয়, তিনবার দৌড়াইলে তৃতীয়, চারবার দৌড়াইলে চতুর্থতম, পাঁচবার দৌড়াইলে পঞ্চম। ঠিক আছে না? এভাবে দৌড়াইতে দৌড়াইতে 12তম বারে কি করব? পথ অতিক্রম করবে। এখানে উত্তরটা আছে, দেখো এই যে কততম বারে, যে কততম বারে এত মিটার পথ, 10,000 মিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা পাইছি 11 মিটার দৌড়াইলে আরো 100 মিটার কি থাকে? বাকি থাকে। তাহলে আরো একবার দৌড়াইলে 12তম বার। মোট 12তম বার দৌড়াইলে পথ অতিক্রম করবে। তাহলে উত্তর আমরা কততম বার লিখবো? 12তম বার। সবাই বুঝছো? এখন একটু দেখো সবাই, আমরা তো আগে ভাগ করছি, এখন দেখো আমরা যদি 10,000 মিটারকে 900 মিটার দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগ করছি না? এই 10,000কে 900 মিটার দ্বারা ভাগ করছি। ভাগ করলে ভাগফল কত হয়েছে? 11। যদি ভাগ করি তাহলে কি হয় যে 10,000 ভাগ 9, ভাগফল হয়েছে কত? 11। আর ভাগশেষ হইতে কত? 100। আবার একটু দেখি, এই যে ভাগফল হয়েছে 11 আর ভাগশেষ হইতে কত? 100। কেমন?
তাহলে 11তম বার ঘোরার পর প্রথম 11তম বার ঘুরছে, একবার একবার ঘুরে মনে করেন এখান থেকে কি আছে, এই যে একবার ঘুরছে নাকি, হ্যাঁ, পরে মনে করো এই যে আবার মনে করো আবার দৌড়াইছে 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 আবার ঘুরছে দুইবার, কেমন, দ্বিতীয়বার আবার দৌড়াইছে 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 এইভাবে 3বার করে, এইভাবে 11বার ঘুরছে। কয়বার ঘুরছে? 11তম বার ঘোরার পরেও কত মিটার পথ বাকি রয়েছে? এই যে 100 মিটার পথ কি রয়েছে, এই যে 100 মিটার কি রয়েছে বাকি থাকছে, 100 মিটার পথ কি রয়েছে বাকি থাকছে। এরপরে আমরা এই 100 মিটার দৌড়ানোর দরকার না, দরকার। তাই সুতরাং 11 যোগ 1, 11বার ঘোরার পরে আরো একবার ঘুরছে নাকি, আরো একবার ঘুরলে মোট কত হয়েছে 12। 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। তাহলে আমাদের উত্তর কত মিটার হবে, কততম বার হবে? 12তম বার। কেমন, 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। ধন্যবাদ।